হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, মহালয়ের আগের দিন। তো আজকে হচ্ছে সব ওর জন্য জামা কাপড়গুলো, তারপর হচ্ছে ঘর বাড়ির ঝুল ঠুলগুলো একটু ঝাড়ছি। আর কিছু জুতো রয়েছে, অনেক দিন ধরে জুতোগুলোকে পরিষ্কার করা হয় না, সব জুতোগুলো বের করেছি। বের করে সব জুতোগুলো এখন ধোবো। সবে হচ্ছে ঝুল ঠুল ঝাড়লাম, মানে সব কাজবাজগুলো কিভাবে করছি সেগুলো। তারপরে হচ্ছে আবার রান্নাও করতে হবে। আজকে ভাবছি রান্না দেরি করে করব। সকালবেলা বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে, এখন মাছ ভাজা রয়েছে। আগে সব ভাবছি কাজকর্ম করব, তারপরে খাওয়া দাওয়া করবো, না এলে এই মহালয়ার পরে আর করা যাবে না। আর তারপরে আবার বৃষ্টি হবে শুনছি মহালয়ার পরের থেকে, আজকে না করলে আর হবে না কাজগুলো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কি করি না করি। তো চলো। তো বন্ধুরা, ঘর বাড়িগুলো সব ভালো করে পরিষ্কার করেছি, আর এই জুতোগুলো সব বের করেছি। অনেক দিন ধরে ধোবো ধোবো করে ধোয়া হচ্ছে না, সব জুতোগুলো বের করেছি। এবার একে একে সবগুলো ধোবো। যাই হোক, ওখানে একটা জুতো রেখে আর বাদবাকিগুলো জলে সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়ে ঘরে চলে এসেছি। তো দেখো, প্রথমে ঘরটাকে ভালো করে তোমার হচ্ছে ঝুল ঠুল ঝেড়ে ঝাড় দিয়ে একদম ডিপ ক্লিন করে নিয়েছি, মুছে টুছে। এখন পুরো পরিষ্কার লাগছে দেখো। আর এই বিছনার চাদরটা পাতিয়েছি আজকে মহালয়ের আগের দিন। আবার হচ্ছে পুজোর মাঝখানে একদিন বেড কভারটা চেঞ্জ করব, এই এক সপ্তাহ মতন থাকবে। তারপরে হচ্ছে পুজোর আগে আবার একটা নতুন বিছনার চাদর পাতাবো। ঘরে একটা বিছনার চাদর রয়েছে সাদা কালারের, এখনও ভাঙিনি। তোমার 2 বছর হতে যায় বিছনার চাদরটার বয়স, এখনও ভাঙিনি। দেখি ওটা হালকা হালকা দাগ দাগ পড়ে গেছে, তো ভাবলাম পুজোর মধ্যে একদিন পাতাবো বিছনার চাদরটা, তারপরে ধুয়ে দেবো। আমি একটা জিনিস দেখেছি, বিছনার চাদর ধুয়ে দিলে না তাহলে অনেক দিন থাকে, আর নতুন জিনিস ঘরে রাখলে কেমন দাগ পড়ে যায়। যাই হোক, তারপরে দেখো বাইরে আসলাম। বাইরে এসে সব জুতোগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। একা একা ক্যামেরা করছি তো ওই কারণে হচ্ছে প্রথমে জুতোগুলো ধুয়েছি, তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। জুতোগুলো ধোয়ার সময় কে ক্যামেরা ধরে দেবে, ওর জন্য একা একা যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। একা একা ভিডিও করতে না প্রচুর প্রবলেম হয়। যাই হোক, তারপরে হচ্ছে যে জুতো টুতো ধুয়ে টুয়ে তারপরে রান্না করতে চলে এসেছি। রান্না করছি, এখন কটা বাজে জানো? 2টো বাজে। দুপুরে রান্নাটা করে রেখে দিচ্ছি, একটু দেরি করে স্নান করতে হবে, কিন্তু রাত্রে আর কোনো কাজ থাকবে না, ওর জন্য একবারে দুপুরে করে নিচ্ছি। এখানে হচ্ছে তোমার আলু দিয়ে বেগুন দিয়ে রুই মাছের ঝোল করব। তো এটাই হচ্ছে দুপুরবেলাও খাওয়া হবে, তোমার রাত্রেবেলাও খাওয়া হবে। একটু দেরি করেই রান্না করছি, মানে রাত্রেবেলা আর কোনো ঝামেলা থাকবে না। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আর আমি আজকে কোনো মশলাপাতি দিচ্ছি না, একদম সিম্পল রান্না করছি। তোমার হচ্ছে কড়াইতে তেল দিয়ে, তারপর হচ্ছে তোমার জিরা ফোড়ন আর হচ্ছে রসুন আর পেঁয়াজ, এটা ফোড়ন দিয়ে আলু বেগুনটাকে একটু ভালো করে বেশিক্ষণ ভেজে নিতে হবে একটু তেল দিয়ে। তার মধ্যে হচ্ছে তোমার জল দিয়ে তরকারিটা ফুটে গেলে মাছ দিয়ে দেবো। একদম সিম্পলভাবে রান্না করছি, বেশি মশলাপাতি দিচ্ছি না। মশলাপাতি খাই না, মোটামুটি খাই, তবুও গ্যাস হয়ে যায়, ওর জন্য মাঝে মাঝে প্রচুর মশলা দিই, আবার মাঝে মাঝে একদমই মশলা দিই না। যাই হোক, একদিকে হচ্ছে তোমার টিফিন কারিগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো না অনেকগুলো হয়েছে বেশ, কিন্তু এখনকার এই টিফিন কারির ঢাকনাগুলো না খুব পাতলা হয়, ফেটে যায়। তো আমার প্রচুর কাজে লাগে এই টিফিন কারিগুলো। তোমার হচ্ছে মাছ, তারপরে হচ্ছে মাংস সব ফ্রিজের মধ্যে রেখে দিই, একটু বেশি করেই নিয়ে আসে, তো একবারে ফ্রিজের মধ্যে রেখে দিই, অনেক দিন ভালো থাকে। আর এমনি বাটিতে রাখলে না অতটা ভালো থাকে না। তো যাই হোক, পুজোর আগে হচ্ছে তোমার ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। তারপরেও দেখো সব হলুদের কোটো লবণের কোটোগুলো কেমন হালকা হালকা মানে তেল কাস্টা টাইপের পড়ে গেছে। মানে 10 দিন হয়তো খুব ভালো করে ব্যবহার করা যায়, তারপরেই কেমন একটা হয়ে যায়। যাই হোক, এগুলোকে আবার একদিনকে ধরতে হবে, পুজোর আগেই একদিন পরিষ্কার করে নেব একটুখানি ভালো করে। যতই পরিষ্কার করি না কেন সেই একটু নোংরা হবেই, মানে রান্না করলে তেল কাস্টে পড়বেই, মানে উনুনের ধারে রাখলে। যাই হোক, কিচেন চিমনি নেই, ওর জন্য আরও বেশি প্রবলেম হয়। তো যাই হোক, 2 দিন আগে আবার এটাকে ভালো করে রান্নাঘরটাকে আর একবার ডিপ ক্লিন করে নেব পুজোর আগে। তো বন্ধুরা, তোমাদের পুজো নিয়ে কেমন কি প্ল্যান রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।
আমার এবছর মোটামুটি খুব বেশি প্ল্যান নেই, কেন আমি অষ্টমীর অঞ্জলিটা নিয়ে খুব একটা মানে আনন্দে থাকতাম, বাট এবারে হয়তো অষ্টমীর অঞ্জলিটা আমি দিতে পারবো না, অত সকালবেলা পড়েছে মানে 3:30-র সময়। এবছর মাও রাত জাগছে, খুব অদ্ভুত না, ভাবলেও কেমন একটা লাগে যে কেমন যেন একটা, জীবনে কোনোদিনও শুনিনি যে 3:30-র সময় পুজো পড়ছে, এবছর 3:30টায় পুজো পড়ছে, মানে ভাবা যায়, মানে সত্যিই একটা কেমন আশ্চর্য বিষয় হয়ে গেল। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়েই গেছে। তো তারপরে দেখো সব জুতোগুলোকে ধুয়ে দিয়েছিলাম, এবার এগুলো বৃষ্টি পড়ছিল বাইরে দেখি, তারপর ঘরে এনে রেখেছি, কিছু জুতো শুকিয়েছে আবার কিছু জুতো শুকায়নি। তো দেখো এই দুটো হচ্ছে এবছরের নতুন জুতো, দুটো কিনে দিয়েছে, এই সাইডের যেটা এখন পরছি সেটা আর তার পাশেরটা, এই দুটো তো এবছর নিয়েছি, আরগুলো সব আগেরই জুতো। তো তেমনভাবে কোথাও যাওয়া হয় না, তো মাঝে মাঝে হয়তো এদিক ওদিক একটু পড়ে যাই, ওর জন্য বেশি দিন মানে একটা কিনলে অত নষ্ট হয় না, ভালো দিনই যায়, অনেক দিনই যায় জুতোগুলো। আর এই সাইডে আর একটা ওই শু টাইপের জুতো, ওটা না যেন আমি একটু হিল টাইপের ছিল, বাট ওর নিচের যেই সোলটা ছিল না ওটা উঠে গেছে, কিন্তু তাও পরা যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, মানে হিলটা উঠে গেছে, এখন দুটোই স্লিপার হিসাবে পরতে পারছি। এই জুতোটা আমার খুব পছন্দের, ওর জন্য আমি ফেলাইনি, মানে ওই হিলটা উঠে গেছে বাট কিন্তু তাও পরা যাবে, যেই সিস্টেমের জুতোটা, আমার খুব পছন্দের এই জুতোটা। তো তার পাশে আর একটা হিল রয়েছে, এই হিলটাও খুব বেশি পরাই হয় না, একমাত্র বিয়ে বাড়ি গেলে শাড়ি ঠাড়ি পরে তাহলেই পরা হয়, তাছাড়া ব্যবহারই করি না, একমাত্র বিয়ে বাড়ি শাড়ি পরে গেলেই ব্যবহার করা হয়। আর তার পাশে একটা শু রয়েছে, এটা হচ্ছে তোমার আমি ইন্টারভিউ দিতে গেলে তাহলেই পরি, তাছাড়া অতটা পরা হয় না। আর তার পাশে একটা স্লিপার রয়েছে, ওটা আমি ওই বাড়ির থেকে নিয়ে এসেছি, মা এনে দিয়েছিল, তার পাশে যেটা সেটাও মা কিনে দিয়েছে। আর তার পাশে আর একটা রয়েছে, ওটাও মা কিনে দিয়েছিল, ওটা অনেক দিনের জুতো, তখন আমি মনে হয় 12-এ পড়ি তখনের জুতো, এখনও নতুন রয়েছে, বেশি দিন পরাই হয়নি। তার পাশের দুটো শ্বশুরমশাই এনে দিয়েছিল, আরও একটা এনে দিয়েছিল, সেটা চুরি হয়ে গেছে, দীঘায় গেছিলাম চুরি করে নিয়েছে। আর আমার বাপের বাড়িতেও দেখি দুটো রয়েছে, একটা উঁচু কালো কালারের হিল, আগের বছর নিয়েছিলাম, দুটো হিল রয়েছে ওই বাড়িতে। আর এইগুলো দেখো সব তোমাদের দাদা ভাইয়ের জুতো, এবছর এই সাদা কালারের এই জুতোটা নিয়েছে, তার পাশেরটা হচ্ছে খয়েরি কালারটা হচ্ছে পাঞ্জাবি ঠাঞ্জাবির সাথে পরে, ওটাও কয়দিন আগেই কিনেছিল। তার পাশে আর একটা কালো কালারের, আর ওই কালোটা রয়েছে একটা ফর্মাল শু, ইন্টারভিউ দিতে গেলে তাই পরে যায়। যাই হোক, তারপরে হচ্ছে রাত্রেবেলা দেখি ও ফ্রিজে মাত্র 4 পিস চিকেন রয়েছে, আগের দিন আমি 4টে চিকেন তুলে রেখে দিয়েছিলাম, তো ওই বড় বড় পিস ছিল, সেটাকে একদম ছোটো ছোটো করে পিস করে কেটে, তাই হচ্ছে ভাবছিলাম একটু পকোড়া করি, পকোড়া করে খাই, একা একা সন্ধ্যাবেলা ছিলাম, তো আমি আর শাশুড়ি মা বাড়িতে, তো দুজন মিলে তাই খেয়েছিলাম, 4 পিস চিকেন ছিল, কিন্তু ছোটো ছোটো করে বানিয়েছিলাম না, অনেক হয়েছিল। আমার চিকেন পকোড়া খেতে যা ভালো লাগে না কি বলবো, খুব ভালো লাগে, মানে দারুণ লাগে। আর আমি মানে ম্যাক্সিমাম দিনই চিকেন পকোড়া বানাই বাড়িতে, সপ্তাহে তো কোনো দিন 2বারও হয়ে যায়, কোনো দিন 3বারও হয় সপ্তাহে, মানে এত ভাল লাগে। আমি মাংস আনলেই বাড়িতে সব সলিড পিসগুলো তুলে রেখে দিই, আর সেগুলো দিয়ে পরে বানিয়ে খাই, দেখো কতগুলো হয়েছে। আর সাথে হচ্ছে তোমার পেঁয়াজ কেটে নিয়েছি, তো এখন হচ্ছে টিভি দেখবো আর হচ্ছে বসে বসে পকোড়া খাবো। তো তোমরা কারা কারা আমার মতন পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো, আর নতুন যারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।